বেশ তাড়াহুড়োর মধ্যে আজকে সকালের কাজকর্ম শুরু করলাম। তবে এখন সকাল না, এখন হচ্ছে দুপুরবেলা। পাপানকে স্নান করিয়ে ওকে ঘরে রেখে এসছি এই রান্নার জোগাড় করবো বলে। সব কিছু কাটা ধোয়া করেই নিয়েছি, এখন এই বসানোর পালা। গত রাত্রিবেলা বান্টি কাজ দিয়ে অনেক রাত্রিবেলা এসছে, খাওয়া দাওয়া করে শুতে শুতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, যার জন্য রাতে যে কাজগুলো গুছিয়ে রাখি তার কিছুই করতে পারিনি। আবার আজকে সকালে উঠতেও বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ওঠার পর পাপানকে খাইয়ে ফ্রেশ করেছি, নিজেরাও খেয়েছি, তারপরে সমস্ত কাজকর্ম করে এই এখন রান্না বসাচ্ছি। অনেকটাই দেরি হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না সেরকম কিছুই করব না, করব একটু সবজি দিয়ে মাংসর পাতলা ঝোল, আর করব ভাত। আর এখানে দেখছো একটা মহাকাণ্ড আমি ঘটিয়ে ফেলেছি। তাড়াতাড়ি করে কাজ করছিলাম, মিক্সার জারটা বন্ধ করা ছিল, আমি দেখিনি, তাতে কোনো মশলাই দিইনি, আমি মিক্সারে গ্রাইন্ড করতে শুরু করে দিয়েছিলাম। কেমন খটখট আওয়াজ হওয়াতে খুলে দেখছি যে মশলা দিতেই ভুলে গেছি। পাশে আমার আদা, রসুন, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আবারও সেটাকে মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নিলাম। তো তারপরে এখানে দেখো আমি আলু আর গাজরটাকে একটু ভালো করে ভেজে নিলাম, আর মাংসটাকে ওই যা যা মানে মশলাপাতি দিই সেইগুলোকে দিয়ে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। তো তারপরে আবার কি একটু ফোড়ন, গোটা গরম মশলা, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নিলাম, নিয়ে পাপানকে তাড়াহুড়ো করে খাওয়াবো। ভাত নামানোর পর ভাতের চারদিকটা একটু ভালো করে হাঁড়ি মুছে পরিষ্কার না করলে আমার যেন একটা অস্বস্তি ভাব হয়, মানে ওই ওপরে যদি ভাত উঠে থাকে সেটা একদমই ভালো লাগে না। তো এই যে আজকে তো গামলায় ভাত করেছি, মুছে মাছে পরিষ্কার করে নেব, এখন পাপানকে খাওয়া